রাজধানীর ফার্মগেট মেট্রো রেল স্টেশনের কাছে মেট্রো রেলের পিলার থেকে খুলে পড়া বিয়ারিং প্যাডের আঘাতে প্রাণ হারিয়েছেন আবুল কালাম ৩৫ বছর বয়সী এক যুবক। রবিবার ২৬ অক্টোবর দুপুর 12:30টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরিবার নিয়ে তিনি নারায়ণগঞ্জের জলখাটি এলাকায় বসবাস করতেন। মৃত্যুর আগে শনিবার ২৫ অক্টোবর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেষ স্ট্যাটাস দিয়েছিলেন আবুল কালাম। সেখানে তিনি লিখেছিলেন, ইচ্ছে তো অনেক, আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম। ঘটনা নিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই মেট্রো রেলের ওপর থেকে ধাতব যন্ত্রাংশটি নিচে পড়ে যায় এবং তা আবুল কালামের মাথায় আঘাত হানে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আবুল কালাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ঢাকা একটি ট্রাভেল এজেন্সি পরিচালনা করতেন। স্বজনরা জানান, তিনি ব্যবসায়িক কাজে নিয়মিত ফার্মগেট এলাকায় যাতায়াত করতেন। পারিবারিক জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। তার ছেলে আবদুল্লার বয়স ৫ বছর এবং মেয়ে সুরাইয়া আক্তারের বয়স ৩ বছর। নিহতের মেজভাবি আসমা বেগম বলেন, দুপুর 12টার দিকে আবুল কালামের সঙ্গে আমার শেষ কথা হয়েছে। সে বলছিল ২-১ দিনের মধ্যে বাড়িতে আসবে এবং আমি যেন ইলিশ মাছ কিনে রাখি। আমার ভাই আর আসলো না। নিহতের চাচাতো ভাই আব্দুল গনি চোকদার বলেন, আবুল কালাম খুব পরিশ্রমী ও ভদ্র স্বভাবের মানুষ ছিলেন। নিজের চেষ্টায় ঢাকায় ব্যবসা দাঁড় করিয়েছিলেন। এমন আকস্মিক মৃত্যু আমাদের জন্য এক অসম্ভব বেদনার বিষয়। সরকারের অবহেলার কারণে আমার ভাই মারা গেল। এখন তার পরিবারের দায়-দায়িত্ব কে নেবে? প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেট্রো রেলের কাঠামোর ভারসাম্য রক্ষায় ব্যবহৃত বিয়ারিং প্যাড নামের ধাতব অংশটি আলগা হয়ে নিচে পড়ে যায়। এদিকে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত ব্যক্তির পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক ও রেল উপদেষ্টা ফাউজুল কবির খান। রবিবার দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, নিহত ব্যক্তির পরিবারের সব দায়-দায়িত্ব মেট্রো রেল কর্তৃপক্ষ গ্রহণ করবে। প্রাথমিকভাবে পরিবারের কাছে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এরপর যদি পরিবারের মধ্যে কর্মক্ষম কোনো সদস্য থাকে, তাকে মেট্রো রেলে চাকরি দেওয়া হবে।